তো কুয়াকাটা কুয়া এবং বৌদ্ধ বিহারে আপনারা যেভাবে আসবেন, রাখাইন মার্কেট রোডের ভিতর প্রবেশ করবেন। এই হচ্ছে মন্দিরের রোড। এইখান থেকে আসার পর প্রবেশ করার পর পাশেই আছে কুয়াকাটার কুয়া। কুয়াকাটার কুয়া দেখার পর কুয়া, এরপর হচ্ছে মন্দিরে আপনারা প্রবেশ করবেন। যারা অন্যান্য ধর্মের আছেন তারা ঘুরতে আসতে পারেন, আর যারা বৌদ্ধ ধর্মের আছেন তাদের জন্য তো এটা উপাসনালয়। তো আমি আজকে আপনাদের মন্দিরের একদম A to Z বৌদ্ধবিহারের যে আছে সব কিছু ঘুরে দেখাবো। তো আমরা ভিতরে যাচ্ছি। জুতা কিন্তু রাইখে আসতে হবে নিচে, জুতা পরে আসা যাবে না। তো এই মন্দির বৌদ্ধদের উপাসনালয় কিন্তু অনেক নিচে জুতা রাইখে আসতে হয়। আর মুসলিম আমরা যারা আছি আমাদের মসজিদের ভিতরে জুতা নিয়ে যায়, এটা আমার কাছে ভালো লাগে না। এরা কিন্তু জুতা অনেক নিচে রাইখে আসে। তো এই যে কুয়াটা আপনাদের আগে নৌকাটা এই হচ্ছে মন্দিরের পাশেই, বৌদ্ধবিহারের পাশেই। এই যে সোনার নৌকাটা বিশাল নৌকা, প্রাচীনকালের যে নৌকা, এটা আবার অন্য ভিডিওতে নৌকার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এখন তো বর্ষাকাল, পানি এবং পিচ্ছিল, এখন আসলে লোকজন তেমন আসে না, কিন্তু শীতকালে যখন সিজন থাকে তখন কিন্তু জায়গাটাও ঘুরতে মানে ভালোই লাগে। জাস্ট যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা তো এখানে তাদের পেয়ারও করতে পারবেন, আর যারা মুসলিম বা অন্য কেউ কোনো ধর্মের আছেন তারা এখানে জাস্ট ঘুরতে আসবেন, দেখতে আসবেন। ঘুরতে আসলে কিন্তু এই জায়গাটায় ঘুরবেন এবং কিছুটা সময় এখানেও কাটাই যাবেন। এইদিকে আছে ফুলের বাগান সহ। পিচ্ছিল, বর্ষাকাল মানেই হচ্ছে রিস্কি, খুব বিভিন্ন জায়গায় পিচ্ছিল এবং খুবই রিস্কি জায়গা। তো আমি কিন্তু আপনাদেরকে পুরো মন্দিরটাই দেখাচ্ছি, পুরো বৌদ্ধ বিহারটা ঘুরে দেখাচ্ছি। তো যারা কুয়াকাটা আসতে চান এবং ভালো হোটেলে থাকতে চান, ভালো রেস্টুরেন্টে খেতে চান এবং বিভিন্ন জায়গায় ঘুরতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে দেবো ভালো হোটেল এবং ভালো রেস্টুরেন্ট সাজেস্ট করব, এবং আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কাদের সাথে ঘুরবেন, এরকম বিভিন্ন তথ্য আমরা আপনাদেরকে দেব। তো আমাদের এই পেজটা দয়া করে ফলো করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে কুয়াকাটার খুঁটিনাটি এবং বিভিন্ন ধরনের তথ্য দেব। তো এইটা হচ্ছে কিন্তু ওই আমাদের যে স্কুল থাকে ওদের কিন্তু এটা স্কুলের মতো, উপাসনালয় পাশাপাশি স্কুলের মতো। এখানে কিন্তু ওরা লেখাপড়াও করে, এখানে যারা থাকে বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে কিন্তু পাতাবাহার গাছ দিয়ে সাজানো আছে। বর্ষাকালে যেন খুব সাবধানে হাঁটতে হয়, কারণ খুব পিচ্ছিল জায়গা। তো এই পেজই আমার শর্ট ভিডিওর ভিতরে এটার ভিডিও একবার দেওয়া আছে, তারপর আরেকবার দিলাম। এখানে দর্শনার্থীরা আসছে, তারা কিন্তু দেখতেছে। তো আপনারা এখানে আসবেন ঘুরতে, আর যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা তো অবশ্যই আসবেন। তো ধন্যবাদ সকলকে।